ভিডিওতে আপনি আলাদাভাবে ভয়েস বা কথা অ্যাড করবেন কিভাবে? আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটা কিন্তু ভিডিওর অরিজিনাল ভয়েস না। এটা কিন্তু আলাদাভাবে ভয়েসটা অ্যাড করা হয়েছে। সো কিভাবে আমার মতো করে আপনারা ভিডিওতে কথা বা ভয়েস আপনি আলাদাভাবে অ্যাড করবেন। চলুন আমি সম্পূর্ণ প্রসেস খুব সহজে দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো কিভাবে আপনি ভিডিওতে ভয়েস অ্যাড করবেন চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওপেন করবেন, দেন আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ইনশট অ্যাপ লিখে, দেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, এখানে জাস্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর এইভাবে তিনটা অপশন দেখতে পাবেন, ভিডিও, ফটো এবং কোলাজ। তো আপনি এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আপনার যে ভিডিওতে আপনি ভয়েস বা কথা অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে। ভিডিও ওপেন হয়ে যাওয়ার পরে ভিডিও রেশিওটা ঠিকঠাক মতো আছে কিনা এটার জন্য আপনি বাম পাশে ক্যানভাস নামের একটা অপশন আছে, আপনি ক্যানভাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে কিন্তু ভিডিও রেশিওটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো এটা আপনার কোন রেশিওতে আপনি রাখতে যাচ্ছেন, ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বা টিকটকের জন্য, এই রেশিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে 9:16 রেশিও যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। আপনার মতো এই রেশিওটা সিলেক্ট করে দিবেন। তারপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখন আপনার যে ভিডিও আছে এই ভিডিওতে যদি আপনার কোনো ভয়েস আলাদাভাবে যদি থাকে আগে থেকেই বা কোনো নয়েজ থাকে, তাহলে সেটা আপনাকে অবশ্যই, আপনি যদি কমাইতে চান তাহলে আপনাকে সেটা আগে আপনাকে জিরো করতে হবে। তো কীভাবে করবেন, ভিডিও লেয়ারের উপরে নিচের দিকে একটু ক্লিক করবেন, তাহলে এখান থেকে একটা টিক মার্ক হয়ে যাবে বা এখান থেকে একটা মার্ক হয়ে যাবে। লেয়ারে ক্লিক করার পরে ডান দিকে একটু স্ক্রল করবেন, এখানে যে অপশনগুলো রয়েছে দেখেন, এখান থেকে ভলিউমের একটা অপশন আছে, ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ভলিউম আছে ভলিউমটা আপনি এখান থেকে জিরো করে দেবেন। এখান থেকে জিরো হয়ে গেল, এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিডিওটা যদি প্লে হয় দেখেন এখান থেকে কোনো কিন্তু ভয়েস এখান থেকে শোনা যাচ্ছে না, মানে এখান থেকে এটার মেইন ভয়েসটা এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন আপনি যেহেতু ভয়েস আপনি অ্যাড করতে যাচ্ছেন আলাদাভাবে, এই ক্ষেত্রে আপনি ভিডিওর যে অংশ থেকে আপনি ভয়েসটা অ্যাড করতে যাচ্ছেন সেই অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি প্রথম অংশ থেকে সিলেক্ট করলাম, যেমন এখান থেকে প্রথম অপশন দেখেন, এখান থেকে আমি ভয়েসটা অ্যাড করব। তো এখন এক্ষেত্রে আপনি যেটা করবেন, বাম দিকে একটু স্ক্রল করবেন, এই যে অপশনগুলো রয়েছে বাম দিকে দেখেন অডিও লেখা আছে, আপনি অডিওতে ক্লিক করতে পারবেন। অডিওতে ক্লিক করে দুইটা ওয়েতে কিন্তু আপনার ভয়েসটা আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। প্রথম একটা ওয়ে হচ্ছে দেখেন এখান থেকে রয়েছে যে রেকর্ড রয়েছে, রেকর্ডে আপনি এখান থেকে ক্লিক করবেন। তো এখান থেকে আমি জাস্ট রেকর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেকর্ডের অপশন চলে আসছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার রেকর্ডিংটা চালু হয়ে যাবে, মানে এখান থেকে আপনার ভয়েসটা রেকর্ড হবে। আপনি এখন আপনার এই ভিডিও অনুসারে আপনি যে কথাটাই বলবেন এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। আপনি এখানে জাস্ট মাত্র এভাবে যখন ক্লিক করবেন দেখেন এখান থেকে ক্লিক করা মাত্র কিন্তু আপনার ভয়েসটা এখান থেকে রেকর্ড হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার অলরেডি একটা রেকর্ডিং চলতেছে, আমি আলাদাভাবে যেহেতু এটা রেকর্ড করছি এই জন্য কিন্তু এটা ওপেন হবে না এখন, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যখন ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। আপনি এখান থেকে ভয়েস আপনার মতো করে আপনি এখান থেকে কথা বলবেন, ভিডিওর কোথায় কি বলা লাগে আপনি বললে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি রেকর্ডিংটা হয়ে যাবে। তারপরে টিক মার্কে ক্লিক করলে আপনার এখান থেকে ভয়েসটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রসেস। দ্বিতীয় একটা ওয়েতে আপনি ভয়েস অ্যাড করতে যাচ্ছেন বা পারবেন, সেটা হচ্ছে দেখেন এখান থেকে মিউজিক লেখা আছে বাম পাশে, মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর উপরের দিকে একটা মাই মিউজিক লেখা আছে, মাই মিউজিকে ক্লিক করবেন। দেন আপনার ফাইল ম্যানেজারে কোনো যদি অডিও যদি থাকে বা কোনো যদি আলাদাভাবে রেকর্ড করা যদি ভয়েস থাকে যেটা আপনি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখান থেকে জাস্ট এক্সাম্পল, এখান থেকে আমি 41 সেকেন্ড একটা ভয়েস আছে, এখানে আমি এটা ইউজ লেখা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাড হয়ে গেছে, সেইভাবে খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এই ভয়েসটাই আবার আপনি এডিট করতে পারবেন। যদি ভয়েসের এখানে যদি আপনি ক্লিক করেন লেয়ারে, ক্লিক করার পরে এখান থেকে এডিট রয়েছে, এটার ভলিউম আপনি চাইলে বাড়াইতে পারবেন। তারপরে টিক মার্কে ক্লিক করার পরে যদি আপনার মনে হয় এখান থেকে এডিট করে কোনো ভয়েসের কোনো অংশ কাটিং করা প্রয়োজন হয়, যেমন এডিটে ক্লিক করলাম দেখেন, ক্লিক করার পরে এখান থেকে যে স্পিড লেখা আছে স্পিডে ক্লিক করে এখান থেকে আমি এটা কাটিং করলাম। মাঝখানে অংশ যদি কোনো কিছু যদি রিমুভ করা প্রয়োজন হয় এখান থেকে স্পিডে ক্লিক করে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। এখান থেকে যেমন ডিলিট করলাম দেখেন এখান থেকে, তারপরে এটা আবার আপনি অ্যাড করতে পারবেন একসাথে, এভাবে খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। তো তারপরে এখানে যখন হয়ে যাবে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে যখন এখান থেকে আপনার ভয়েসটা অ্যাড হয়ে যাবে ঠিকঠাক মতো করে, আপনার ভিডিওটাই আবার সেমভাবে কিন্তু আপনি এখান থেকে কাটিং করতে পারবেন। যেমন ভিডিওর অপশন যদি ক্লিক করে এখান থেকে কম বেশি করে আপনি নিতে পারবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে। এভাবে যখন হয়ে যাবে সব কিছু, আপনি উপরের দিকে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। এক্সপোর্টে যখন ক্লিক করবেন এখান থেকে সেভ লেখা থাকবে বা এক্সপোর্ট লেখা থাকবে, আপনার গ্যালারিতে আপনি সেভ করতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার ভিডিওতে আপনি আলাদাভাবে ভয়েস অ্যাড করতে পারবেন বা কথা অ্যাড করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।